আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব বাংলায় মুসলিম শাসন এবং সুলতানি আমল থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যেগুলো প্রাইমারি বিসিএস সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, ইনশাআল্লাহ কাজে দেবে। চলুন শুরু করি। কোন শতকে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়? ত্রয়োদশ শতকে তথা 1204 খ্রিস্টাব্দে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। কে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত করে 1204 খ্রিস্টাব্দে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি কবে বাংলা জয় করেন? 1204 সালে বাংলা জয় করে, মনান্তরে 1205। কাকে পরাজিত করে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি কবে বাংলা জয় করে? সেন বংশের রাজা লক্ষণ সেনকে পরাজিত করে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির আক্রমণে লক্ষণ সেন কোথায় পালিয়ে যায়? নদিয়া থেকে পালিয়ে বিক্রমপুর চলে যায়। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি কোন দেশের অধিবাসী ছিলেন? তুর্কি খিলজি বংশোদ্ভূত আফগানিস্তানের অধিবাসী ছিলেন তিনি। কোন বিজেতা অশ্ব বিক্রেতার বেশে নদী আক্রমণ করে? বখতিয়ার খিলজি। কতজন সৈন্য নিয়ে বখতিয়ার খিলজি বাংলাদেশ জয় করে? 17 জন সৈন্য নিয়ে। বখতিয়ার খিলজি গৌড় রাজ্য জয় করেন 1205 খ্রিস্টাব্দে। বখতিয়ার খিলজির রাজধানী ছিল লখনৌতে। বখতিয়ার খিলজি কোন স্থানে মৃত্যুবরণ করেন? দেবকোটে তিনি মারা যান। এখন আমরা জানব সুলতানি আমল থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। স্বাধীন সুলতানি যুগের সূচনা হয় 1338 খ্রিস্টাব্দে। স্বাধীন সুলতানি যুগের সূচনা হয় সোনারগাঁওয়ে। স্বাধীন সুলতানি যুগের সূচনাকারী হচ্ছে সুলতান ফখরুদ্দীন মোবারক শাহ। কিন্তু দিল্লিতে সুলতানি শাসনের সূচনা করেছিলেন মোহাম্মদ ঘুরি। বাংলার প্রথম স্বাধীন সুলতান ফখরুদ্দীন মোবারক শাহ। বাংলার শেষ স্বাধীন সুলতান ছিলেন গিয়াসউদ্দিন মাহমুদ শাহ, কার মৃত্যুর মধ্যে দিয়ে 200 বছরের স্বাধীন সুলতানি যুগের অবসান ঘটে। গিয়াসউদ্দিন মাহমুদ শাহের মৃত্যুর মধ্যে দিয়ে স্বাধীন সুলতানি যুগের সময়কাল ছিল 1338 থেকে 1538 খ্রিস্টাব্দ পর্যন্ত স্বাধীন সুলতানি যুগের শাসনামল। সুলতানি আমলে লোকেরা বেচাকেনার জন্য ব্যবহার করত রৌপ্য মুদ্রা। বিখ্যাত 60 গম্বুজ মসজিদ নির্মিত হয় কোন আমলে? সুলতানি আমলে, খান জাহান আলী কর্তৃক। কে বাংলাদেশকে ধন সম্পদপূর্ণ নরক বা দোজখপূর্ণ নিয়ামত বলে আখ্যায়িত করেছেন? ইবনে বতুতা। কিন্তু বাংলাকে জান্নাতাবাদ বলে আখ্যায়িত করেছিলেন মোগল সম্রাট হুমায়ুন। ইবনে বতুতা কেন বাংলাদেশকে ধন সম্পদপূর্ণ নরক বা দোজখপূর্ণ নিয়ামত বলেছেন? সম্পদের প্রাচুর্য ও প্রতিকূল আবহাওয়ার জন্য। বাংলার অপরূপ বর্ণনা পাওয়া যায় ইবনে বতুতার কোন গ্রন্থে?